কুমিল্লার মধ্যে একটা স্থান আছে, নাম হচ্ছে উত্তর পদুয়া। এটা হচ্ছে 14 গ্রাম কুমিল্লা উত্তর পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদ। দেখলাম মাশাল্লাহ কত সুন্দর তারা ইমাম সাহেবের জন্য একটা থাকার জন্য বসত ঘর করে দিলেন। স্বাভাবিকভাবে আমাদের দেশে ইমাম সাহেবদের জন্য কমিটিরা এমন ঘর বানায় যে ঘরে থাকা মুশকিল। চিকন চাকন সিঁড়ির নিচে একটা ঘর তৈরি করে, মনে হয় যেন আয়না ঘরের থেকে ভালো আছে। দেশের অবস্থা এমন, সমাজের একটা ইমাম, সমাজের একটা নেতা, তার জন্য থাকার জন্য একটা বসত বাড়ি করব, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। লক্ষ লক্ষ টাকা মসজিদে ব্যয় করে টাইলস মোজাইক করে, কিন্তু ইমাম সাহেব যে থাকবে তার জন্য যে ভালো একটা ঘর করবে সেটা সম্ভব না। দেখে অত্যন্ত ভালো লাগলো। কুমিল্লা পদুয়া কেন্দ্রীয় মসজিদের কমিটিদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই যে তারা ইমাম সাহেবকে এত সুন্দর একটা ঘর করে দেওয়ার জন্য, তাকে একজন ইমাম হিসেবে, নেতা হিসেবে তাকে এইভাবে সম্মান দেওয়ার জন্য। আমরা চাই পুরা বাংলাদেশের মানুষ একজন আলেমকে, একজন ইমাম সাহেব যেহেতু সমাজের নেতা, তাকে কিভাবে সম্মানের সহিত থাকতে পারে সেই সুযোগ সুবিধাগুলা দেখা। কিন্তু আমরা কি করি, সেগুলা না দেখে ইমাম সাহেবের কোথায় ভুল হয়েছে, ইমাম সাহেব কেমনে হাঁটে, কি করলো না করলো, কোথায় গেল, এগুলা নিয়ে আমরা ব্যস্ত থাকি। আসলে ভাই, একজন ইমাম তিনি পড়ালেখা করে আলেম হয়েছে, কোরআনের শিক্ষা গ্রহণ করে আলেম হয়েছে। আজকাল অনেক মানুষ দেখা যায় তাদেরকে জ্ঞান দিতে আসে, খোঁজ খবর তো দূরের কথা। এজন্য মন মানসিকতা প্রেস করেন, নিজের মনটাকে বড় করেন। ইমাম সাহেবের জন্য সিঁড়ির নিচে একেবারে আয়নাঘর না বানিয়ে সুন্দরভাবে থাকার জন্য একটা বসত বাড়ি করে দেন, যাতে করে সুন্দরভাবে থাকতে পারে, চাইলে পরিবারে নিয়ে থাকতে পারে। ইমাম সাহেবের খোঁজ খবর নেন, ভালো মন্দর খোঁজ খবর নেন, কি সুবিধা আছে না অসুবিধা আছে। আইসা নামাজের পরে সকলেই চলে যায়, নামাজ পড়া শেষ সকলেই বের হয়ে চলে যায়। মুসল্লি হিসেবে যে ইমাম সাহেব জিজ্ঞেস করবে যে হুজুর আপনি কেমন আছেন, কি অবস্থা, কেমন চলতেছেন, এটা জিজ্ঞেস করার মানুষ নাই। একটা অনুরোধ, আমি আবারও কুমিল্লা পদুয়া কেন্দ্রীয় মসজিদের কমিটিদেরকে সাধুবাদ জানাই, তারা ইমাম সাহেবকে এত সুন্দর করে একটা ঘর করে দেওয়ার জন্য। আপনারাও কিপটেমি করবেন না, সিঁড়ির নিচে হুজুরকে আয়নাঘর বানিয়ে দিবেন না। ইমাম সাহেব যেন থাকতে পারে ভালো একটা ঘর তৈরি করবেন। নিজের মনটাকে বড় বানান, ছোট মনের মন মানসিকতা নিয়ে চলিয়েন না। আলেমকে, একজন নেতাকে নেতার মতো সম্মান করেন। দুনিয়ার নেতাকে তো চিনলেন, কিন্তু আখিরাতের নেতা চিনলেন না। যার পিছনে নামাজ পড়ে আপনার নামাজ শুদ্ধ হয়, জান্নাত তালাশ করেন যার পিছনে, তাই আখিরাতের নেতাকে চিনলেন না, দুনিয়ার নেতার পিছনে ব্যস্ত। এজন্য ভাই, মন মানসিকতাকে বড় বানান, আলেমকে সম্মান করেন, ইমাম সাহেবদেরকে সম্মান করেন, তাদের খোঁজ খবর নেন, থাকার জন্য ভালো একটা ব্যবস্থা করেন।